হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি পুরুলিয়াতে দ্বিতীয় দিন আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কোথায় ছিলাম, এই সব কিছু। চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আজ পুরুলিয়া আমাদের দ্বিতীয় দিন, আর আমরা এখন বেরিয়ে পড়েছি লোকাল কিছু সাইট সিন করার জন্য। চলুন ঘুরে দেখা যাক। হোটেল থেকে বেরিয়ে আমরা টোটোয় উঠে গেছি। এটা হচ্ছে লতা পলাশ, আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গাছ পলাশ। রাস্তার দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি গড়পঞ্চকোট পাহাড়ের দিকে। এই দেখুন, এটা একটা গড়পঞ্চকোট স্টিল কারখানা। এই যে রাস্তাতে চলতে চলতে চারিদিকে লাল পলাশের ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠে যাচ্ছি। ওই দেখুন গড়পঞ্চকোট পাহাড়, এই পাহাড়ের উপরেই আমরা যাব। এই যে মন্দিরটা দেখছেন, এটাই হলো পঞ্চকোট মন্দির। এই মন্দিরের 5টি চূড়া, এর জন্যই এই মন্দিরের নাম হয়েছে পঞ্চকোট মন্দির। এটি বহু পুরনো মন্দির, রাজাদের সময়কার মন্দির। গড়পঞ্চকোট পাহাড়ের শুরুতেই এই মন্দির। দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা। এই রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠব। চলুন যাওয়া যাক এবার, আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠি। এখান থেকে হেঁটেই পাহাড়ের উপরে উঠতে হবে। এখানে ছোট ছোট বাচ্চারা খেজুর পাতা দিয়ে ফুল বানাচ্ছে। এই গড়পঞ্চকোট পাহাড়ের উপরে একদিকে আছে রাম মন্দির, একদিকে আছে দুর্গা মন্দির। আমরা প্রথমে যাচ্ছি দুর্গা মন্দির দর্শনে। দুর্গা মন্দির খুব বেশি উপরে নয়, 10 মিনিট হাঁটার পরেই আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। এই হলো সেই বহু পুরনো দুর্গা মন্দির, যেটা এই গড়পঞ্চকোট পাহাড়েই রয়েছে। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বহু পুরনো দুর্গা মন্দির। এই মন্দির থেকে উপরের ভিউটা ঠিক এই রকম। এই পেছনেই সেই পাহাড়, এই হলো সেই বড় গড়পঞ্চকোট পাহাড়। দুর্গা মন্দির দেখে আমরা আবার হেঁটে নিচে নেমে যাচ্ছি। আমরা দুর্গা মন্দির দেখে নিচে নেমে আসতেই দেখি বাচ্চাদের সেই ফুল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রাম মন্দির দেখতে। এই পাহাড়েই আছে রাম মন্দির। রাস্তার পাশে ঠিক এইভাবে অ্যারো মার্ক করে দেওয়া আছে, যাতে রাস্তাটা হারিয়ে না যায় মন্দিরে যাওয়ার জন্যে। রাম মন্দির যেতে আমাদের প্রায় 40 মিনিট হেঁটে উপরে উঠতে হয়েছিল,
কারণ এই রাম মন্দির গড়পঞ্চকোট পাহাড়ের বেশ অনেকটা উপরে। আমরা যখন রাম মন্দিরে উঠছিলাম তখন সকাল 9টা বাজে, রোদ্দুরের তাপ অনেকটা বেশি ছিল। আপনারা চেষ্টা করবেন সকাল 7টার মধ্যে আসার, তাহলে কষ্ট অনেকটা কম হবে। এই দেখুন আমরা কতটা উপরে উঠে গেছি, চলে এসেছি রাম মন্দিরে। এটা হলো মন্দিরের প্রবেশদ্বার। এই হলো সেই পুরনো রাম মন্দির, একদম পাহাড়ের উপরে, তার পিছনে সেই পাহাড়, আর এই হলো মন্দির। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই সেই পুরনো রাম মন্দির। এই যে মন্দিরটা দেখছেন, এটা সম্পূর্ণই পাথর কেটে মন্দিরটা তৈরি করা হয়েছে। ষোলোশো খ্রিস্টাব্দে পঞ্চকোটের রাজাদের দ্বারা নির্মিত এই মন্দিরটি এখন ধ্বংসাবশেষ হয়ে ঠিক এই অবস্থাতে রয়েছে। মন্দিরের ভিতরে মূর্তি এখন আর কিছু নেই, কিন্তু হনুমানের গদার অগ্রভাগ যেটা পাথর দিয়ে তৈরি সেটা এখনও রয়েছে। আর দেখুন এখানে সিঁদুর, বেলপাতা এগুলো রয়েছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে যারা এখানে দর্শন করতে আসে পাহাড়ের ওপরে, তারা এখানে বেলপাতা সিঁদুর দিয়ে পুজো দিতে যায়। আমরাও এই যে বেলপাতা সিঁদুর দিয়ে পুজো দিলাম। মন্দির দর্শন হয়ে গেছে, মন্দিরে আমরা পুজোও দিলাম। এবার নিচে নামা যাক। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, শুধু দেখুন একবার। সম্পূর্ণ পলাশ বন, এটা পাহাড়ের কিছু গাছ আছে, তার সাথে পলাশ। আমরা শুরু করেছিলাম এখান থেকে। আর এই আমরা এসছি এখানে। চলুন এবার আস্তে আস্তে নিচে নামা যাক। আমরা এবার হোটেলে ফিরে যাব। পাহাড় থেকে নেমে এসেছি, নেমে আসার পরেই নিচে দেখতে পাই এই পুরনো রাজবাড়ি। বহু পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইটি হলো পঞ্চকোট দুর্গ। 1800 শতকে বর্গী রাজের আক্রমণের ফলে এই দুর্গটি এবং পঞ্চকোট রাজধানী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পঞ্চকোট মন্দিরকে পিছনে ফেলে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। এই দেখুন এই জায়গাটা দিয়ে পায়ে হেঁটেও এই গড়পঞ্চকোট পাহাড়ে ওঠা যায়। হোটেলে পৌঁছে আমরা সোজা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল অনেক কিছু। আমরা খাওয়া দাওয়া করে এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি পুরুলিয়া টাউনে যাওয়ার জন্য। এখন আমরা রুম থেকে চেক আউট করলাম, এখন আমরা যাচ্ছি পুরুলিয়া। আমরা এখন এখান
আমরা যাচ্ছি এখন রঘুনাথপুর। আমরা যেহেতু প্রথম দিন ছিলাম পঞ্চকোট সার্কিটে, তাই দ্বিতীয় দিন আমরা যাচ্ছি অযোধ্যা সার্কিটের দিকে। আর সেজন্যই আমরা পুরুলিয়া টাউনে স্টে করার সিদ্ধান্ত নিই। রাস্তার পাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রঘুনাথপুর বাস স্টপে পুরুলিয়ার বাস ধরার জন্য। এই হচ্ছে আমাদের বাস। রঘুনাথপুর থেকে আমরা এই বাসে করেই যাবো এখন পুরুলিয়া। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরে এসে পড়ে এই জায়গাটি। এই জায়গাটির নাম হলো রাঙামাটি। আমরা সবাই জানি পুরুলিয়া মানেই লালে রাঙা, এই সেই রাঙামাটির দেশ। এই সবে আমরা বাস থেকে নামলাম। এখন আমরা পুরুলিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে আমরা যাবো আমাদের হোটেল পালটিরিতে। বাস স্ট্যান্ড থেকে টোটোটা নিয়ে নিলাম। এই টোটো নিয়ে আমরা যাচ্ছি আমাদের এখন হোটেলে। হোটেলে যাওয়ার পথে এই লেকটি দেখতে পাই, এটি ভীষণ বড়। এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি। এবার গিয়ে রিসেপশনের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নেব। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া আর ফ্রন্ট ডেস্ক। এই রিসেপশন এরিয়াটা দেখতে ঠিক এরকম, ভীষণই সুন্দর। ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এবার রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বার 710। চলুন দেখা যাক রুমটা ঠিক কেমন। ঢুকেই বাঁদিকে রয়েছে ওয়াশরুম পরে দেখাচ্ছি। আর ডান দিকে রয়েছে একটি বিশাল টিভি ক্যাবিনেট, যেখানে রয়েছে এলসিডি টিভি, চা কফির সমস্ত সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল, কম্পালসারি 2টো জলের বোতল, একটি মিনি ফ্রিজ, ব্যাগ রাখার জন্য ডেস্ক, আর তার ওপাশে রয়েছে একটি বড় আলমারি, যে আলমারিটি ভীষণই নিট অ্যান্ড ক্লিন আর অনেকটা স্পেসিয়াস। এখানে রয়েছে একটা বিগ সাইজ মিরর, এই যে আমি। আর এখানে রয়েছে কিং সাইজ বেড, ডাবল বেড। বেডের ওপরে রয়েছে একটা খুব সুন্দর পেইন্টিং, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এদিকে রয়েছে একটা টি টেবিল, একটা সোফা আর একটা চেয়ার। এই হচ্ছে ওভারঅল রুম। এই রুমের একটা স্পেশালিটি ভিউ আছে, যেটা ঠিক এই রকম দেখতে লাগে। এটা পুরো পুরুলিয়া টাউনের ভিউ। আর এর ঠিক নিচেই আছে একটা সুইমিং পুল। অসাধারণ ভিউ। দেখুন কি অসাধারণ লাগছে, পুরো পুরুলিয়া টাউনের ভিউটা পাওয়া যাচ্ছে রুমে বসেই। আমার তো রুমটা ভীষণই পছন্দ হয়েছিল। চলুন এবার বাথরুমটা দেখাই। এই যে বাথরুমে ঢুকেই ডান দিকে রয়েছে একটা বিগ সাইজ মিরর, একটা ওয়াশ বেসিন, একটা হেয়ার ড্রায়ার, টিস্যু, সমস্ত বাথরুম কিট, হ্যান্ড ওয়াশ, টাওয়াল। এটা হলো বাথিং স্পেস। এই বাথিং স্পেসটাও খুব সুন্দর ছিল। এখানে সব কিছু ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি এই হোটেলটা ঘুরে দেখতে কি কি ফ্যাসিলিটি আছে এই হোটেলে। চলুন। প্রথমে এসছি আমরা এখানে সুইমিং পুলটা দেখতে। টপ ফ্লোর সুইমিং পুল। দেখি সুইমিং পুলটা কেমন। এই হচ্ছে রুফটপ সুইমিং পুল। এখানে দুটো বসার জন্য এরকম ঠিক জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসে রেস্টও নিতে পারবেন। এদিকে শাওয়ার আছে।
এখানে গেস্টদের জন্য ম্যাসাজ অ্যান্ড স্পাও অ্যাভেলেবেল। এখন আমরা চলে এসেছি একদম টপে। এখানের ভিউটা ঠিক এই রকম। এখানে বারবিকিউও অ্যাভেলেবেল। আর এখানে যে মেনু কার্ড আছে সেই মেনু কার্ডে এখানে বসেই বিভিন্ন রকমের খাবার অর্ডার করা যাবে। এই দেখুন এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। পার্লট্রি হোটেল অ্যান্ড রিসর্ট পুরুলিয়া স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। এখান থেকে স্টেশন যেহেতু খুবই কাছে তাই এখান থেকে ট্রেন দেখা যাচ্ছে। এবার আমরা হোটেলের বাইরে যাব, হোটেলের চারপাশে কি কি আছে না আছে সেগুলো দেখতে। এটা হলো পার্লট্রি হোটেলের মেন গেট। এই হোটেলটি একটি মলের মধ্যে অ্যাটাচড, যার কারণে এই হোটেলের আশেপাশে অনেকগুলো শপিং মল আছে। এই হলো হোটেলের এন্ট্রেন্স। হোটেলের অপোজিটেই ছিল ডোমিনোজ, তাই ডোমিনোজে গিয়েছিলাম একটু পিৎজা খেতে। দেন আমরা আবার হোটেলে ফিরে আসি। রাত্রের ভিউটা এখান দিয়ে ঠিক এই রকম। ওইটাও হোটেল। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। দুপুরবেলা রোদের জন্য আমরা পুলে নামিনি, সেই জন্য সন্ধ্যাবেলা চলে এসেছি পুলটাকে এনজয় করার জন্য। অনেকটা সময় পুলে কাটিয়ে আমরা সোজা ফ্রেশ হয়ে চলে যাই ইভিনিং পার্টি এনজয় করতে। রাতের বেলা এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এত সুন্দর ডেকোরেশন আর লাইটিং ছিল, অপূর্ব লাগছিল। এখানে অ্যাম্বিয়েন্সটাই পুরো অন্যরকম ছিল। এখানে বারবিকিউ চালু হয়ে গেছে আর সাথে একজন সিঙ্গার গানও করছে। আমরা রাতের ডিনার এখানেই অর্ডার করে নিই। ডিনার কমপ্লিট করে আমরা রুমে চলে যাই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।